ভাই কাটার সময় এত ঝাঁঝ লাগে না এখন। চুলাই দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে ঝাঁঝটা আরো বেশি বের হয়েছে। আমি হচ্ছে এখন মাছ ভুনা করবো। তো এই মাছটা কে কে চেনেন আমি এখন তো কাটা আসলে বোঝানো যাবে না। এটাকে আমরা নর্মালি কার্ফু মাছ বলি, বা যারা বিক্রি করে তারাও এটাকে কার্ফু মাছ বলে। তো এই মাছটা হচ্ছে আমি এখন ভুনা করবো, একা খাবো। তো মোটামুটি তাও 4 পিস নিয়ে নিছি। এটাকে ভালো করে ওয়াশ করে নিবো, অলরেডি এটা ওয়াশ করে ফ্রিজে রাখা হয়েছিল। তারপর হচ্ছে আমি সুন্দর করে ওয়াশ করে নিয়ে এখন একটু হালকা লবণ দিয়ে এটা তাও একবার ধুয়ে নিবো, যাতে কোনো প্রকার কোনো স্মেল না থাকে। মাছ খুব সেন্সিটিভ জিনিস, মানে আমি সহজে খাইতে চাই না। আর হোটেলের রান্না বা অন্য কারো রান্না সহজে খাইতে পারি না এটা এক ধরনের সমস্যা। তো ট্রাই করি নিজে যখন রান্না করবো এটাকে 100% ক্লিন করে 100% ক্লিন রেখে দেন রান্না করা ট্রাই করি। তো এটাকে আমি আবার একবার লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে ধুয়ে নিলাম। এখন পানিটা ঝরালে এটা হলুদ আর লবণ দিয়ে মাখাইয়া দেন হচ্ছে এটাকে এখন ভাজবো, সুন্দর করে ভাজবো। তো মরিচের গুঁড়া হালকা দিয়েছি, কারণ পুরো গ্যাস হয়ে যায় বাড়িঘর, মানে হাঁচিতে কাচিতে কাশিতে ভরে যায় সব। যাই হোক, তো আমি এটাকে সুন্দর করে মাখাই নিলাম। এখন সেটা আমি তেলে সুন্দর করে ভাজবো। মাছটা হচ্ছে যে যেরকম ভাজা পছন্দ করেন ঠিক ওইটুকু ভাজলেই হবে। তো আমি মোটামুটি একটু ভালো ভাজা ভাজাই পছন্দ করি, নর্মালি ঝোল তরকারিতে থেকেই চাই না মাছে। তারপর যদি ভাজা না হয়, মাছ সাদা সাদা থাকে, তাহলে ওটা তো পেটে চাপেই নাই, তো একটা বিষয়টাই তেল দিতে চলে। তো আমি মোটামুটি লাল লাল করে মাছটা ভেজে নিবো। তো দেখেন আমি মাছটাকে ভালোভাবে একদম লাল লাল করে ভেজেছি, তারপরে এখন উল্টে দিলাম। তো ওই পিঠা হয়ে গেলে আমি মাছটা হচ্ছে রান্নার দিকে বসাবো। তো মাছের দুইটা সাইড ভাজা শেষ। এখন এটা আমি একটা কড়াইতে নামাই নিবো। এই কড়াইটার ভিতরে আমি মাছটা ভুনা করার উদ্দেশ্যে বসাবো। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যতটুকু দরকার আমার। এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো পেঁয়াজ কুচিটা দিব। পেঁয়াজ কুচিটাকে মোটামুটি একটু ভেজে নিবো তেলে, মানে একটু নরম করে নিবো পেঁয়াজটা, যাতে সুন্দরভাবে ভুনার যে একটা ইয়ে থাকবে, গ্রেভিটা যাতে সুন্দর হয়। হালকা একটু লবণ দিয়ে দিই, লবণ দিলে এটা খুব দ্রুত হচ্ছে নরম হয়ে যাবে। পেঁয়াজের যে ঝাঁজ, আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আহ, ভাই কাটার সময় এত ঝাঁজ লাগে না এখন। চুলাই দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে ঝাঁজটা আরো বেশি বের হয়েছে। তো এই বক্সে হচ্ছে আগেই বেটে রাখা কিছু রসুন আছে, আমি রসুনটুকু দিয়ে দিব এখন। বাটা রসুন এখানে ফুটাই রাখছিলাম পানি, ওই পানিটা থেকে আমি একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য আর কি। তো এখন আমি এখানে হলুদের গুঁড়ো যতটুকু লাগে দিয়ে একটু মিক্স করে আবার দেখবো যে আসলে কেমন কালার হচ্ছে। অল্প মরিচের গুঁড়ো দিব, কারণ আমি এখানে হচ্ছে গিয়ে কাঁচামরিচ ব্যবহার করবো। এটা জাস্ট আমি কালারের জন্য দিলাম, না হলে আমি কাঁচামরিচের তরকারি অনেক বেশি পছন্দ করি, আর ওইটার টেস্টই অন্যরকম। এটা হচ্ছে কাঁচামরিচ কেটে রেখেছি, ওই কাঁচামরিচটা এখন দিয়ে দিব। এটা পরে দিলেও হয়, বাট আমি এখনই দিয়ে দিলাম, যাতে যেহেতু আমি মরিচ কম দিয়েছি, গুঁড়ো মরিচটা, সেই জন্য আমি এটা একটু বেশি করে দিয়ে দিলাম, মানে এখনই দিয়ে দিলাম যাতে ঝালটা অ্যাডজাস্ট হয়ে যায়। একটু পরে তেলটা উপরে চলে আসবে, তখন আরো দেখতে সুন্দর লাগবে গ্রেভিটা। তো এই পানিটা পুরোপুরি শুকানোর মধ্য দিয়ে হচ্ছে আমি কষানোটা শেষ করবো মশলাটা। মশলাটা আমার পুরোপুরি কষানো শেষ, একদম তেল উঠে গেছে। তো এই অবস্থায় আমি হচ্ছে রান্নার উদ্দেশ্যে, মানে মাছটা ভুনা করার উদ্দেশ্যে যতটুকু পানি লাগে অতটুকু পানি নিতে দিয়ে দিবো। এখন হচ্ছে ঝোলের মধ্যে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম ওই মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে লুকটা এমন আসছে, বাট এই পানিটা আমি এত রাখবো না, পানিটা হচ্ছে শুকিয়ে ফেলবো একদম, মানে কি বলে মাখা মাখা করে ফেলবো আমি। জাস্ট মাছটা যাতে মশলার সাথে অ্যাডজাস্ট হয় এই জন্য এই পরিমাণে পানি দেওয়া হয়েছে। তো দেখেন ঝোলটা অলরেডি শুকিয়ে গেছে। তো এটার উপরে আমি এখন কি করবো, ধনিয়া পাতা দিয়া দেন হচ্ছে এটা উঠে ফেলবো, আমার মাছ ভুনা ডান। তো ফাইনালি দেখেন মাছটা একদম লাস্ট মোমেন্টে, মানে রান্না শেষ, তখন এরকম একটা কালার আসছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।